বন্ধুরে আমার ও আমার আজকের জুমার দিনের মুসল্লি বাবারা, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে ডাক দিয়া বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, রে আমার দুনিয়ার জমিনের বান্দারা রে, ও দুনিয়ার জমিনের বান্দারা তোমরা শুনে নাও, ও মানুষেরা শুনে নাও, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আওয়াজ করে কথা বলেন না ঠিক না বেঠিক? এ বন্ধু ও আমার বাবাজিরা গো, ও আমার আজকের জুমার দিনের মুসল্লি বাবারা, আজকে জেনে নেন আমি আপনি নামাজ পড়তেছি জান্নাতের আশায়, আমি আপনি রোজা রাখতেছি জান্নাতের আশায়, আমি আপনি হজ করতেছি, যাদের হজের সামর্থ্য আছে, যারা হজ করে তারা জান্নাতের আশায় হজ করতেছে, যারা যাকাত দেয় তারা জান্নাতের আশায় তারা যাকাত দিতেছে। আমরা যত আমলি করি না কেন আমাদের একটাই লক্ষ্য, আমরা আল্লাহ তাআলার জান্নাতে যাওয়ার জন্য। আওয়াজ করে বলেন না ঠিক না বেঠিক? বন্ধুরে আমার ও আমার আজকের জুমার দিনের মুসল্লি বাবারা, হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা, ও আমার যুবক ভাইরা রে, কিন্তু দেখেন আমি আপনি যে আমল করতেছি আল্লাহকে খুশি করার জন্য, আমি আপনি যেই রোজা রাখতেছি আল্লাহকে খুশি করার জন্য, আমি আপনি যেই নামাজ পড়তেছি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, কিন্তু তিবরানী শরীফের মধ্যে আমার নবী এক হাদিসের মধ্যে আমার নবী ডাক দিয়া বলতেছে, তিন শ্রেণীর মানুষ কোনদিন জান্নাতের মধ্যে যাবে না। তিন শ্রেণীর মানুষ কারা? যারা জান্নাতের ময়দানে যেতে পারবে না। আমার রাহমাতুল লিল আলামিন দয়াল নবী ডাক দিয়া বলেন, ওই তিন শ্রেণীর মানুষ কারা তোমরা শুনে নাও। এক নাম্বার হলো দায়ুস, এক নাম্বার হলো দায়ুস। দায়ুস কোনদিন জান্নাতের ময়দানে যাবে না, দায়ুস কোনদিন জান্নাতের আশা করতে পারবে না, দায়ুস কোনদিন জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। কারণ আমার আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, দুই নাম্বার হলো মর্দা স্ত্রী লোক। মর্দা স্ত্রী লোকগুলো কোনদিন জান্নাতের ময়দানে যাবে না, জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। বন্ধুরে আমার ও আমার আজকের এই জুমার দিনের মুসল্লি বাবারা, হে আমার যুবক ভাইরা, তিন নাম্বার কারা জানেননি গো? তিন নাম্বার কারা জানেননি? তিন নাম্বার হলো মদ পান করনেওয়ালা, শরাব খুর। যারা মদ পান করে, যারা নেশাগ্রস্ত করে, যারা মদ পান করে, যারা গাঁজা খায়, যারা মদ খায়, যারা বিভিন্ন নেশা পানি পান করে গো, তোমরা আজকে তোমরা শুনে যাও, আজকে তোমরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। যারা মদ পান করবে, যারা শরাব যারা নেশাগ্রস্ত হবে, তাদের জন্য আমার আল্লাহ জান্নাতে কোনো জায়গা রাখবে না। কথা বলেন না ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, ওয়া আনতুম সুকারা। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ডাক দিয়ে বলতেছেন, ওয়া আনতুম সুকারা।
আমার আল্লাহ ডাক দিয়া কয় কুরআনুল কারীমের মধ্যে কত সুন্দর করে বলতেছেন তোমরা নামাজ পড়িও না। কাদেরকে বলছে আমার আল্লাহ নামাজ না পড়ার জন্য? যারা নেশাখোর, যারা মদ খায়, যারা মদ পান করে, যারা নেশাগ্রস্ত হয়ে পড়ে রয়েছে। এই জন্য আমার যুবক ভাইয়েরা গো, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার যুবক ভাইয়েরা রে, এই জন্য আজকে আপনি জেনে নিলাম তিন শ্রেণীর মানুষ কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। এক নাম্বার হলো দায়ুস মহিলা, দুই নাম্বার হলো মদা স্ত্রী লোক, তিন নাম্বার হলো শরাবখোর, যারা নেশা পান করে, যারা নেশাগ্রস্ত হয়ে আছে, যারা মদ খায়। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় মুনাজাতের মধ্যে বলবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন গুনার কাছ থেকে আমার আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে। জোরে জোরে বলেন না আমিন।